শিক্ষা সচিব রেহানা পারভীনের আশ্বাসে অনশন কর্মসূচি ভঙ্গ করেছেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফল প্রত্যাশী প্রার্থীরা। 21 সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের আহ্বায়ক আপেল মাহমুদ অসুস্থ অনশনকারীদের পানি খাইয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। এর আগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশী প্রার্থীদের পক্ষ থেকে 4 সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করে। বৈঠকে সচিবের মৌখিক আশ্বাসের ভিত্তিতে তারা অনশন ভঙ্গ করেন। প্রতিনিধি দলে ছিলেন লিপিয়ারা খাতুন, মোর্শেদা আক্তার, তাসনিম ও আবদুল্লাহ আল মামুন। শিক্ষা সচিব জনাব রেহানা পারভীন ম্যাডামের সাথে আমাদের কথা হয়, তখন উনি আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদের বিষয়টা উনি দেখবেন, আমরা যেন অনশন ভঙ্গ করি। আমাদের অনশন ভঙ্গ করেছি, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের যে মনের একটা আর্তনাদ, আমাদের যে কষ্ট চেষ্টা, আমরা আমাদের হাসি মুখে এইখান থেকে আমাদের দাবি বাস্তবায়ন করে আমরা বাড়িতে যাব, সেজন্য আমরা অবস্থান কর্মসূচিটা চালিয়ে যাচ্ছি। উনি আমাদেরকে বললো যে আমি যেহেতু আপনাদেরকে আশ্বস্ত করতেছি, তাহলে আপনারা অনশনটা আজকে ভাঙেন, আমাকে রবি সোমবার পর্যন্ত সময় দেন। আমি যদি তখন ব্যর্থ হই, তখন আবার আপনারা অনশনে আবার বসবেন। আমরা আশ্বস্ত হয়েছি যে ম্যাডাম অবশ্যই আমাদের জন্য কিছু করবে, এই জন্য আমরা গতকালকে অনশন ভাঙছি। যদি কোনো ক্ষেত্রে না রাখেন, সেক্ষেত্রে আমরা আরও কঠোর অনশন কর্মসূচিতে যাব। 18তম শিক্ষক নিবন্ধনে পিলি রিটেনে উত্তীর্ণ হয়ে ভাইভা দিয়েছি। ভাইভায় আমাকে প্রতিবন্ধী হওয়ার কারণে আমাকে ফেল করানো হয়েছে। বাড়ি থেকে আমাকে খরচ ঠিক মতো দেয় নাই। আমি টিউশনি করে 6তলা 7তলায় উঠে আমি টিউশনি করে লেখাপড়া করেছি। আমি প্রতিবন্ধী মানুষ, আমি মানুষের কাছে হাত পাতি নাই, বরং কষ্ট করে খেয়ে না খেয়ে আমি লেখাপড়া করেছি। আমার চাকরিটা খুবই প্রয়োজন। আমাদেরকে প্রায় 21,000 ক্যান্ডিডেটকে যে ফেল করানো হলো, কোন যুক্তিকে আমাদেরকে ফেল করানো হলো? আমরা তো প্রিলি এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা দিয়েছিলাম। যে ভাইভা পরীক্ষার মার্ক ই সনদে যুক্ত হয় না, তাহলে আমরা কোন কারণে, কোন দৃষ্টিতে আমাদেরকে ফেল করানো হলো? আমরা ফেল করলাম। গত 31 আগস্ট থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করলেও চূড়ান্তভাবে 17 সেপ্টেম্বর থেকে ফলাফল বৈষম্যের প্রতিবাদ ও সনদ প্রদানের দাবিতে আমরণ অনশন শুরু করেন চাকরি প্রত্যাশীরা। রবিবার পর্যন্ত অন্তত 5 জন অনশনকারী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তবে তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আন্দোলনকারীরা জানান, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেন 4,79,981 জন প্রার্থী। এর মধ্যে উত্তীর্ণ হন 83,865 জন। মৌখিক পরীক্ষায় অংশ নেন 81,209 জন, কিন্তু চূড়ান্তভাবে উত্তীর্ণ হন মাত্র 60,634 জন। অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও প্রায় 20,575 জন যোগ্য প্রার্থী মৌখিক পরীক্ষায় বাদ পড়েছেন। তাদের অভিযোগ, এই বাদ দেয়া হয়েছে বৈষম্যের মাধ্যমে। তাদের দাবি, NTRCA এর বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় ন্যূনতম 40% নম্বর অর্জনকারীদের উত্তীর্ণ বিবেচনা করার কথা। 2015 সালের গ্যাজেটেও এ নিয়ম সুস্পষ্টভাবে উল্লেখ থাকলেও 18তম পরীক্ষায় তা মানা হয়নি। ফলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ অনেক প্রার্থী মৌখিক পরীক্ষায় অন্যায়ভাবে বাদ পড়েছেন। ফল প্রত্যাশীরা সরকারের কাছে 3 দফা দাবি জানান। সেগুলো হলো, মৌখিক পরীক্ষার বৈষম্য নিরসন করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ঘোষণা করতে হবে, দ্রুততম সময়ে উত্তীর্ণ প্রার্থীদের সনদ প্রদান করতে হবে এবং পরবর্তী বিশেষ গণবিজ্ঞপ্তিতে সকল উত্তীর্ণ প্রার্থীর আবেদনের সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন ও অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা। রোজিনা সুলতানা রোজি, নিউজ এক্সপ্রেস, ঢাকা।